এই তো ছোট্ট একটা সংসার, গোটা কয়েকজন লোকজন, তার মধ্যে সবই ছোট ছোট বাচ্চা। আমরা খালি দুজনই মাত্র বড়, আর এই কজন মিলেই সংসার। তাতেও দেখো, সংসারে কাজ আর কাজ, কাজের কোনো সীমা নেই। প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন যদি গুছিয়ে না করা হয়, সেখানেই কিন্তু রয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি উত্তরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওতে। আগের দিন আনা হয়েছিল বেশ কয়েকটা ফল, আর সেইগুলি পড়ে রয়েছিল টেবিলের ওপর। যতক্ষণ না সেই ফলগুলো চোখের সামনে রাখবো, ততক্ষণ বাচ্চারা কেউ খেতেও চাইবে না আর হাতও দেবে না, প্লাস্টিকেই রয়ে যাবে। তাই জায়গা মতো জায়গায় রেখে দিলাম। এবার চোখের সামনে থাকলে দেখতেও পাবে আর খেতেও পারবে। বাচ্চারা বেশিরভাগ আসে ফ্রিজ খুলতে, এটা ওটা দেখতে, কি আছে না আছে সেটা। তো পুজো যখন হয়েই গেছে, ভাবলাম ফলগুলো রেখে দিই আমার ফ্রিজের উপরে। আর ফ্রিজের উপরে একটা ঝুড়িতে ফল রেখে দিলে এরকম দেখতেও যেমন ভালো লাগে, আর বাচ্চারা সব সময় ফ্রিজ খুলতে আসলে দেখতেও পেয়ে যাবে যে কিছু ফল তো রাখা আছে, আগে নজর যাবে ফলের দিকে, তখন ফলটাই খাবে। আর এই কটা মানুষ, আর বাড়িতে জামা কাপড় কিন্তু অসংখ্য। প্রত্যেক দিন ধোয়া কাচা করেও জানো তো, সেগুলোর কিন্তু ঘাটতি হয় না। আবার পরের দিন যথারীতি যথাসময়ে অনেক কটা চলেই আসে। তো আজকে সেরকমই অনেক কটা জামা কাপড় উঠেছিল। আর কি আগের দিন দেখেছিলে অনেক কটা জামা কাপড় ঘরের ভিতরে দেওয়া ছিল, সেগুলো আর কয়েকটা পড়েছিল চেয়ারে। আজকে সেই কটাকেই ভাঁজ করতে লেগেছি। তার আগে কিন্তু কয়েকটা জামা কাপড় ভিজে ছিল, যেগুলো দিয়ে দিচ্ছি বাইরে শুকোতে। প্রত্যেক দিন যখন বৃষ্টি হয় না, এত অসুবিধা হয়ে যায় এই জামা কাপড় শুকোনোর। আর যেদিন রোদ হয় সেদিন কিন্তু অনেক সুবিধা হয় জামা কাপড় শুকানোর। দুই দিকে আমার যেমন করা রয়েছে জায়গা শুকোতে দেওয়ার, সেখানে দিয়ে দিলে আধা ঘন্টার মধ্যেও কিন্তু শুকিয়ে যায় সমস্ত জামা কাপড়। একটু জল টসে এলেই কিন্তু বেশি আর সময় লাগে না। প্রত্যেক দিন আমরা মেয়েরা কত না কাজ করি, তার মধ্যে সব থেকে বেশি কাজ করতে হয় আমাদের এই বৃষ্টিকালের দিনে জামা কাপড়ের উপরে। এত জামা কাপড় এদিকে ওদিকে দেয়া থাকে যে সেখান থেকে তুলে আনাটাই অনেক কষ্টকর। যারা নিত্যদিনে কাজে যায় বা অফিসে যায়, তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তারা একবার রেডি হয়ে সুন্দর করে নিজেকে সাজিয়ে চলে গেলে অফিসে, আর সেখানে গিয়েও তারা কিন্তু অনেক কাজ করে। কিন্তু আমাদের মতো গৃহিণীরা যারা বাড়িতে বসে বাড়ির কাজ করে, তাদের কিন্তু ধৈর্য অনেক রাখতে হয়, কারণ এত ধৈর্য তাদের কিন্তু থাকতেই পারে না। এখানে একটা দুটো কাজ নয়, মাল্টিপ্লাই কাজ, এত কাজ যে সেখানের মধ্যে তুমি হাঁপিয়ে উঠবে যে এত কাজ একদিনে করতে হবে বলে। অনেকে বলে আমরা বাড়িতে থাকি গৃহবধূ, সত্যিই কি তাই? আজকে এই গৃহবধূরা না থাকলে বাড়ি কিন্তু একেবারেই অচল। এই যে প্রত্যেকের আলাদা আলাদা করে নিয়েছি, যাতে রাখতে আলমারিতেই সুবিধা হয়। প্রত্যেকের আলাদা আলাদা করে এইভাবে রাখি প্রত্যেকবার গুছিয়ে, তাহলে যখন আলমারিতে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু কোনো রকমভাবে অসুবিধা হবে না। আর যেটা বলছিলাম, আমরা বাড়ির বধূরা যারা বাড়িতে থাকি, বাড়িতে সংসারের পিছনে এতটা পরিশ্রম করি, তাদেরও কিন্তু কম কিছু ভাবা উচিত নয়। এই সংসারে তাদের মূল্যই কিন্তু অনেক বেশি, কারণ তারা না থাকলে সংসারে সমস্ত কাজ সময় মতো না করলে সবাই কিন্তু সময় মতো সঠিক জায়গায় যেতে পারবে না। তাই প্রত্যেকটা গৃহবধূকে আজ রেসপেক্ট করার খুবই দরকার। প্রত্যেকটি বাড়ির মানুষের উচিত সেই গৃহবধূকে যথেষ্ট সম্মান করা, যতটা তার প্রাপ্য। এক এক করে প্রত্যেকের জায়গায় রেখে দিচ্ছি। আর ওর ব্যাপারটা তো প্রত্যেক দিন অ্যারেঞ্জ করলেই হয়। প্রত্যেক দিন অ্যারেঞ্জ না করলেও একদিন অন্তর একদিন তো করতেই হয়, কারণ ওপর থেকে নিলে নিচে থেকে সরে যায়, আবার নিচে থেকে নিলে ওপর থেকে সরে যায়, এদিক ওদিক হতেই থাকে। তাই প্রত্যেক দিন ওরটাকে অ্যারেঞ্জ করেই দিতে হয়, তা না হলে তাড়াতাড়ি করে যাওয়ার সময় কিছুই খুঁজে পাবে না, কাজ বর্তাবে আমারই ওপরে। সেই রান্না করতে করতে ছুটে এসে খুঁজে দিতে হবে কোনটা কোথায় কি রাখা আছে, কোনটা কোথায় রাখতে হবে। আগের দিন পরেছিলাম শাড়িটা, সেটাকেও যদি সময় মতো গুছিয়ে না রাখি, এই বৃষ্টি বাদলের দিনে সেটাও কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, একটা অন্যরকম গন্ধ চলে আসবে শাড়ির মধ্যে। তাই সময় মতো সেটাকেও ভালো করে ভাঁজ করে যথা জায়গায় রেখে দিলাম। আর এই শাড়িটাকে আমি বিশেষ করে যত্ন করে কেন রাখি যেন, এটা হলো আমার 5 মাসের সাধের শাড়ি। আমার বাবু যখন 5 মাসের ছিল, আমার মা তখন এটা আমাকে সাধের অনুষ্ঠানে পার্সেল করেছিল। এর সঙ্গে সমস্ত কিছুই দিয়েছিল যা যা আমার রাখার। তো সেই কারণে এই শাড়িটাকে আমি বিশেষ করে যত্ন করে রেখে দিই আমার স্মৃতি। এছাড়াও 7 মাসে আর 9 মাসেরটাও কিন্তু
অনেক পরিমাণে আছে। আর সেগুলো কিন্তু আমি আলমারিতে রাখিনি। কারণ সেগুলো খুব একটা ভারী শাড়ি আর সেগুলো পরে এদিক ওদিকে কোথাও যাওয়া যায় না। আর তোমরা তো জানোই আমি ভারী শাড়ি পরে কোথাও যেতে পারি না। আর এই জন্যেই এই হালকা, হালকা শাড়িগুলো নিয়ে এসেছি। যেগুলো একটা ব্লাউজ পিস আছে সেটা করতে দেবো ভাবছি, বা নিজে বানাবো সেটাও ভাবছি। তো চলো দেখা হবে পরে একটা নতুন ব্লগে নতুন কাজ নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলে নিজেদের খেয়াল রেখো।